নবদ্বীপই দেখেনি তারা যদি বৃন্দাবন যান কোনোদিন কৃপা হবে না। আগে নবদ্বীপ ধামটা ঘুরে আসতে হবে, নবদ্বীপের মাটি মাথায় নিতে হবে, তবেই কিন্তু বৃন্দাবনের মাটি নিতে পারবেন। কারণ হৃদয় চৈতন্য না জাগলে, চৈতন্য যদি অচৈতন্য হয়ে থাকে, তাহলে রাধা কৃষ্ণের যুগল কখনো পাওয়া যায় না। হরি বল হরি বল। তাহলে আমরা শুনবো কার কথা? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট ছেলেটির কি নাম? কৃষ্ণ দাস। বয়স কত? মাত্র 5 বছর। তাহলে সেই 5 বছরের শিশু, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুব্বু লভ্যতে তত্র লল্লমুখি মেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি 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 জন্মের সুকৃতি যদি না থাকে বাবা, তবে কিন্তু ভগবত ভক্তি লাভ হয় না বা কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তাহলে ছোট্ট ছেলেটি এমন কি কর্ম করেছিল বাবা? এই জায়গাটা ভালো করে শুনবেন, না সারা লীলাটাই বুঝবেন না। ছোট্ট ছেলেটা এমন কি কর্ম করেছিল যে কর্মের জন্য আমার রাধারানীর চরণ কৃপা পেয়েছিল? সেই ছোট্ট ছেলেটিকে এক জন্মে যদি বলে বাবা কি কৃপা পাবো, এক জন্মে কোনোদিনই কারো কৃপা হয় না। জন্ম জন্মান্তর তাকে ডাকতে হয়, তবে যে তার কৃপা পাওয়া যায়। তাহলে সেই ছোট্ট ছেলেটিকে, সেই ছোট্ট ছেলেটি কেউ নয় বাবা, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম, দেবাদিদেব মহাদেব। একটা আম গাছকে যদি লাগানো হয়, আম গাছটা বড় হয়ে যে ফল দেবে, ফলটার নাম কি? অমৃত। আর একটা নিম গাছকে লাগিয়ে যদি আম ফলের আশা করে বসে থাকেন, হবে? তাহলে শিব ঠাকুরের 3য় জন্মের কথা, আস্তে মা আস্তে, শিব ঠাকুরের 3য় জন্মের কথা আজ আমরা আস্বাদন করব। তাহলে এবার আমাদের শুনতে হবে যে শিব ঠাকুর এমন কি কর্ম করেছিল যে কৈলাসের মাটি ত্যাগ করে আমাদের এই ধরার মাটিতে এসেছেন নরক যন্ত্রণা ভোগের জন্য। তাহলে শিব ঠাকুর ভুল করে ফেলেছিল বাবা। কি ভুল? না, ভগবান যদি লীলা করেন সেটা হয় লীলা, আর ভগবান লীলা করলে হয় লীলা, আর আমরা যেটা খেলা খেলি সেটা হয় খেলা। তাহলে ভগবান খেলছেন আর আমরাও খেলছি। ভগবান খেলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, ওই সূর্য তারা চন্দ্র এই পৃথিবী সবাইকে নিয়ে, আর আমরা খেলছি এই সংসারে আমার 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 করে খেলা। আচ্ছা, এই যে আমরা খেলা খেলি মা, এই যে সংসারে সারা জীবনটা আমার 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 করে কাটিয়ে দিই, আমি যেমন কর্ম করব আমার তেমন ফল হবে। আমি যদি কর্ম ভালো করে থাকি আমার ফলটা সেখানে ভালো হবে। আমার কর্মের সঙ্গে কিন্তু কারো কর্ম যাবে না। নিজে যে কর্ম করে যাব সেই কর্মটাই কিন্তু শেষের দিনে চলে যাবে আমার সঙ্গে। এ জগতে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। জন্মের দিকে তাকিয়ে লাভ নেই মা। জন্মের দিকে যদি তাকাতে যান তাহলে আমাদের মহাভারতের ওই দ্রোণাচার্য যিনি অস্ত্রগুরু, সেই অস্ত্রগুরু দ্রোণাচার্যের জন্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গের এক বেশ্যা রমণী, নাম হচ্ছে কি? গীতাচি। সেই গীতাচির গর্ভ থেকে দ্রোণাচার্যের জন্ম হয়েছিল। কিন্তু জন্ম যেখানে হোক না তাকে মহাভারতের অস্ত্রগুরু বলা হয়। কর্ণ, যার নাম শুনেছেন, কুমারী মায়ের কান থেকে তার জন্ম হয়েছিল। জন্ম হোক যথা তথা, কর্মটা করো ভালো, কর্মই যাবে সঙ্গে। কর্ম যদি না করা থাকে, ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ পাবেন বাবা, তেমনি ভক্তি নামক টাকাটা যদি ভগবানের ব্যাংকে জমা থাকে, কৃপা নামক সুদটা এমনি বাড়িতে আসবে। ভগবান বলছে ভক্তের ভক্তি যত ছোটে, ভগবানের কৃপা তত নামি। সংসারে আমরা সারা জীবন আমার 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 করে খেলা খেলে গেলাম। কি খেলা? শুধু সংসার 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 খেলা। কিন্তু আমাদের জন্ম কতটুকু, আমাদের সময় কতটুকু? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক। যে না চলে তাকে শত কোটি কোটি ধিক। তুলিবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। হরি বল হরি বল। সময় থাকতে যদি সাধন ভজন করলাম তবেই সাধন ভজন হলো মা। আর সময় না থাকতে যদি আমরা সাধন ভজন করে দিই, আমাদের হবে? এত সুন্দর আমাদের সোনার দেহ, যে দেহটাকে নিয়ে এত গর্ব অহংকার, যে দেহটাকে আমরা প্রত্যেক দিন যত্ন করছি মা, এই দেহটা কিন্তু পড়ে রয়ে যাবে, চলে যাবে একটা ভেতর থেকে আত্মা পাখি।
সেই পাখিটা যদি কোনো কর্ম করে থাকে তবেই হবে ফল বাবা। আর এই দেহ খাঁচাটাকে দিনরাত সাজিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ এই দেহটা পড়ে থাকবে মা। আর কোন দিন ভগবান যে আমাদের এই খাঁচা থেকে প্রাণ পাখিটা নিয়ে নেবে কেউ জানে না। সময়ে ডাক সবারই আসবে মা গো, আজ আমার কাল তোমার। যে যেই ডাকেই যাই না কেন সঙ্গে যাবে কি বলো? হরি হরি বল। তাই একজন মহাজন লিখলেন কি, কতর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন হবি পুড়ে যখন আমরা আগুনে পুড়ব, ধোঁয়াটা কোন দিকে চাই বলুন? ঘরের দিকে চাই। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। মাগো যখন আমাদের ডাক আসবে ওই চার কাঁধে করে চলে যাব মা, একটু আস্তে, চার কাঁধে করে যখন চলে যাব মা, ওই দেহটাকে নিয়ে শ্মশানের মধ্যে পোড়াবে। কেমন করে পোড়াই বলুন তো মা? যত্ন করে পোড়াই। কেমন করে পোড়াই? যখন ওই আগুনটা ধরবে না তখন দেখবেন একটা লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুনটাকে ধরাবো। মারে রে আগুন খুঁচে খুঁচে মারে বে লাঠি, হারে রে গিঠে রে জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, গৌর হরি বল হরি বল। মারবে বাড়ি খাড়িয়ে পিঠে পিঠে, যখন আগুনটা জ্বলবে না মা দেখবেন খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের এই সোনার দেহটাকে পোড়ানো জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারে বে লাঠি, হারে রে গিঠে রে জ্বলবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাটি গাড়ি পিঠে পিঠে, ও তোর পিঠের চামড়া যাবে খসে, ও তোর পিঠের চামড়া যাবে খসে, পিঠের চামড়া যাবে ও তোর পিঠের চামড়া যাবে খসে, হাত গোলাবে এ তোর ওরে নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। কি যাবে মা? সত্যি আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি গয়না গাটি কিছু যাবে? কি বলবে সবাই? বলো হরি, একটু বলুন না, বলো হরি। এই নামে যাবে হরির নামে যাবে ওরে প্রাণ যাবে, হরির নামে যাবে হরি বল হরি বল। সম্রাট আলেকজান্ডার
নাম শুনেছেন তো? আস্তে, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? তিনি ছিলেন সম্রাট, কিন্তু তিনি মারা যাওয়ার আগে তাদের কর্মচারীদিকে ডেকে বলে গেছেন, এই শোনো শোনো, এদিকে শোনো। আগে বলুন কি কথা? বলছে শোনো, যেদিন আমি মারা যাব না সেদিন 3টে কাজ তোমরা করো। একটু শুনবেন না, আপনারা মনে যাবেন না, ওই জন্য একটু শুনতে একটু কম শুনছেন। বলছে যেদিন মারা যাব সেদিন 3টে কাজ করো। কি কি না, কর্মচারীদিকে উপদেশ দিয়ে যাচ্ছে, শোনো, যেদিন আমি মারা যাব 4 কাঁধে করে যাব। যে ডাক্তারটা আমার ওই ডেথ সার্টিফিকেট লিখবে আর যে ডাক্তাররা আমার চিকিৎসা করবে সেই ডাক্তারদেরকে 4 কাঁধে করে নিয়ে যেতে বলো। আর দ্বিতীয়ত, আমি যখন মারা যাব আমার এই রাজ্যের যত ধন মণি মাণিক্য টাকা পয়সা গয়না আছে মণিমুক্ত সব যেন আমার ওই মরার পেছনে ছড়াতে ছড়াতে যায় শ্মশান পর্যন্ত। আর তৃতীয়ত, আমি যখন মারা যাব আমার কফিন দিয়ে, সাদা কফিন দিয়ে যখন আমার দেহটা ঢেকে দেওয়া হবে, তখন সর্বঙ্গ ঢেকে দিলে এই হাত দুটো আমার ওই বাঁশের মাথা থেকে খোলা রেখো। কেন বলেছিল? আলেকজান্ডার বলেছিল যে ডাক্তারটা আমার চিকিৎসা করছে তারও ক্ষমতা নেই আমাকে বাঁচানোর। যার জন্য আমি জগৎকে শিক্ষা দেব যে যে ডাক্তারটা আমাকে চিকিৎসা করছিল সেও জানে না আমি আদৌ বাঁচবো কিনা, বাঁচার মরণ তার হাতে। তাহলে সেই ডাক্তারদেরকে আমার সঙ্গে দিও। আর এটা আমি শিক্ষা দিয়ে যাব যে আমি যে মারা গেলাম আমার সঙ্গে সোনা দানা মণিমাণিক্য ওই মুক্ত যা কিছু ছিল কিছুই গেল না, সব রাস্তার মধ্যে পড়ে রয়ে গেল। আর তৃতীয়ত, আমার হাত দুটো যে খোলা রইলো এটাই শিক্ষা দিয়ে যাব যে এই 2 হাতে কিছুই আনিনি। আর যখন আমি শ্মশানে গেলাম এই 2 হাত দিয়ে আমি কিছুই নিয়ে যাচ্ছি না, এসেছিলাম 2 হাত খালি আর চলে যাচ্ছি 2টো হাত খালি। তাই বলছি কি, হরি নামে যাবে বলো হরি। নামে যাবে প্রাণ যাবে যেদিন হব নাম যাবে এ প্রাণ যাবে। তাহলে বাবা এই জগতে হরিনাম ছাড়া কিচ্ছু যাবে না। আর এই হরির চরণে অপরাধ করেছিলেন কি? এই হরির চরণে অপরাধ করেছিলেন যেমন ব্রহ্মা। আপনারা সকলেই হরিদাস লীলাটি শুনেছেন, যার জন্য তাকে যবনকুলে জন্ম নিতে হয়েছিল। আর একজন অপরাধ করেছিলেন, সেটা হচ্ছে স্বয়ং শিব ঠাকুর। কোন দিন না, যেদিন বৃন্দাবনে রাসলীলা দেখতে সবাই যাচ্ছে, সঙ্গে যাচ্ছে কে না পার্বতী। রাসলীলা শুনেছেন তো? শুনেছেন? 3 ধরনের গোপী ছিল, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা। তার মধ্যে এত গল্প করেন কেন মা বলুন তো? ও মা, ও মা, ও মা, আচ্ছা কার বাড়িতে কীর্তন হচ্ছে? এনার নামটা কি? দাদার নামটা কি? আপনার নামটা কি? অসীম ভূঁইয়া। ও মা, আপনাদেরকে ওই দাদার টাকা পয়সা দেবেন বকবক করার জন্য? আমাকে দেবেন গানে শেষ। এত বকে কেন খুঁজে পাই না? একদম বকবেন না কিন্তু, এখানে এসে বসি দেবো, আমি দেখতে পাবো কার মুখ নড়ছে। এবার শিব ঠাকুর অপরাধ করেছে কোন দিন? বৃন্দাবনে যেদিন রাস
রাসলীলা, সেদিন বৃন্দাবনে 16,108টা গোপী, সেখানে সব গোপীরা ছিল নারী, একমাত্র পুরুষ ছিলেন সচ্চিদানন্দ পরমাত্মা ভগবান অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ। তত্ত্বটা এটাই শুনছেন যে শিব ঠাকুর দুঃখী কৃষ্ণ দাস হলো কি করে। আগের জন্মটা শুনেন, তারপর তো ছোট্ট বাচ্চাটার কথা শুনবেন। এবার শিব ঠাকুর যখন ওই কৈলাসে, পার্বতী যখন মাঝরাতে সাজুগুজু করছে, তখন পার্বতীকে জিজ্ঞাসা করছে, দেখুন পার্বতীর মতনই দেখতে, কি সুন্দর দেখুন ফুটফুটে ছেলেটা, মেয়েটা। পার্বতীকে জিজ্ঞাসা করছে, ও দেবী তুমি এত সুন্দর সাজছো কেন গো? মাঝরাতে যদি বউ সাজে তাহলে স্বামীরা জিজ্ঞাসা করবে না যে মাঝরাতে তোমার এত সাজের বাহার কেন? ও দেবী ওই মাঝরাতে তুমি এত সাজছো কেন? পার্বতী বলছে, জানো না ওই বৃন্দাবনের, হ্যাঁ বৃন্দাবনের রাস, তাই আমি আজকে রাসলীলা দেখতে যাব। ও তুমি রাসের জন্য এত সাজছো? ও দেবী চলো না আমিও তোমার সঙ্গে যাই। আরে শোনো স্বামী, যদি ছেলেকে নিয়ে যাওয়া হতো মানে পুরুষকে, তাহলে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু পুরুষের প্রবেশ সেখানে নিষেধ। ও দেবী আমাকে মেয়ে সাজিয়ে দাও না, 16,108টা মেয়ের মধ্যে যদি আমি চুপি চুপি চলে যাই কে দেখতে পাবে? আচ্ছা আমার সিসি ক্যামেরা নেই? হ্যাঁ সিসি ক্যামেরা একটা ছুঁচ পড়লেও ধরা পড়ে, গোবিন্দ সিসি ক্যামেরা স্বয়ং রাসলীলায় আছে। 16,108খানা গোপীর মধ্যে আজকে শিব ঠাকুর মেয়ে সাজছে, মনে মনে চিন্তা করছে আজ ভগবান কি লীলা করে দেখবো। ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, পারবেন না। অনুসরণ করুন, স্মরণ করুন লীলাটা, অনুকরণ করতে গেলেই মুশকিল। বলে না যে ভগবান কৃষ্ণ পরের বউ রাধারানীকে প্রেম করছে, তাহলে আমিও করলে ক্ষতি কি? আচ্ছা ভগবান কৃষ্ণ ওই যে 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন, কই 7 ঘন্টা একটা পাথরকে ধরে দেখান তো। তাহলে ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। এবার করেছে কি, পার্বতী সাজছে, সঙ্গে শিব ঠাকুরও সেজে নিয়েছে। শিব ঠাকুর একটা নীল শাড়ি পরে, জটাটাকে ভালো করে বড় খোপা করে, ঘুমটা দিয়ে মনে মনে ভাবছে পার্বতীর পেছন ধরি। আমি তো আর শুনিনি কোথায় বাঁশি বেজেছে। এই পার্বতী যেখানে কৃষ্ণের লীলা দেখতে যাবে, আমিও সেখানে যাব। কেমন অপরাধ করছে দেখুন, যেখানে যাওয়া নিষেধ সেখানে যাচ্ছে। আর শিব ঠাকুর এমন ভাবে ভাবান্বিত যে ভগবানের চরণে অপরাধ করছে। তাই শিব ঠাকুর করেছে কি, আজ পার্বতীর পেছনে পেছনে যাচ্ছে। একবার উলুধ্বনি দেবেন, এই যে শিব ঠাকুর, ফিগারটা নেই কিন্তু শিব ঠাকুর। সবাই একবার জোর করে উলুধ্বনি। নেচে নেচে যায় গড়ি যায় আমার গড়ি যায়, 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 নেচে নেচে যায় গড়ি যায়। বাবা ভোলা না গৌরী পাতু পাতু ধায়, বাবা ভোলানাথ গৌরী পাছু পাছু ধায়, বাবা ভোলানাথ গৌরী পাতু পাতু ধায়, বাবা ভোলানাথ গৌরী পাছু পাছু ধায়, নেচে নেচে যায় গৌরী যায় আমার গৌরী যায়, 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 নেচে নেচে যায় গৌরী যায়। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মাইক বন্ধ করে দাও, সব বন্ধ হয়, ক্যামেরা বন্ধ। না 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 না, তোমাকে বলি, তুমি বন্ধ করছো কেন? ওখানে রাসলীলাতে বলছে ক্যামেরা বন্ধ, তাহলে গোবিন্দ শিশি ক্যামেরা আছে না, তুমি বন্ধ করছো কেন? কোথা থেকে ছুটে এসেছো? বন্ধ করো না, তুমি চালিয়ে দাও। এবার ললিতা বলছে, কৃষ্ণ সব বন্ধ হওয়ার কারণটা কি? এবার ললিতাকে বলছে, ললিতা দেখো তো, এক
108খানা 16,108খানা গোপী, তার মধ্যে নিশ্চয়ই কোনো পুরুষ এসেছে। একবার তাকিয়ে তাকিয়ে দেখো তো কে, এদিকে দেখো তো ললিতা, বলো জোরে বলো, জোরে বলো, জোরে, ওখানে ইউটিউব হচ্ছে শুনতে পাবে, জোরে বলো। হ্যাঁ দেখেছেন? আচ্ছা এইদিকে একে জোরে বলো। হ্যাঁ এদিকে, হ্যাঁ সবাই নারী। আচ্ছা ওদিকটা তাকিয়ে দেখো তো, ওই যে ভুঁড়ি দোলাচ্ছে, এত বড় খোপা, তুমি কে? আচ্ছা গলাটা লাগছে মেয়ের মতো, আপনারা বলুন, মেয়েটা গলার মতো মানে গলাটা মেয়ের মতো লাগছে? তোমার নাম কি? কান্নাকাটি করলে গলাটার যে অবস্থা হয় ঠিক ওরকম হয়েছে দেখুন। তোমার নাম শ্বেত গোপী? ওই তোমাকে তো এর আগে বৃন্দাবনে কখনো দেখিনি। এই ললিতা যাও, তোর ঘোমটাটা একবার খুলে দাও। হ্যাঁ খুলে দাও, খুলে দাও, হ্যাঁ যাও। যেই না ঘোমটাটি খুলে দিয়েছে, দেখছে কি শিব ঠাকুর। যেই না শিব ঠাকুরকে দেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান প্রধানিত হয়ে বলছে, শিব ঠাকুর অপরাধ করে ফেললে তুমি আমার চরণে। তুমি জানো না এই রাসলীলাতে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ? তুমি আমার লীলাকে সামান্য খেলা মনে করে এসেছো? তবে শোনো শিব ঠাকুর, তুমি যখন আমার লীলা দেখতে এসেছো, এই রাসমণ্ডপে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম, তুমি আর কৈলাস অধিপতি থাকবে না, তুমি নেমে যাবে মর্তধামে, মর্তধামে মানুষ হয়ে যাবে। অভিশাপ পেল শিব ঠাকুর মানুষ হবার। শিব ঠাকুর অঝোর ঝরে কাঁদছে আর বলছে, ওগো ভগবান, তুমি আমায় অভিশাপ দিলি, তোমার লীলা দেখলাম বলে তুমি অভিশাপ দিলে আমি মানুষ হব? আচ্ছা ভগবান, না হয় আমি ভুলবশত তোমার লীলা দেখতে এসেছি, কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি। আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি তোমায় একটা কথা বলি ভগবান শোনো, আমি যদি ওই মর্তধামে মানুষ হয়ে যাই, তবে আমি একা যাব না, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। নিতাই গৌর হরিবোল। কৃষ্ণ তো এক চতুর, যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। এবার কৃষ্ণ অভিশাপ দিচ্ছে মানুষ হও, আর এদিকে ভোলানাথ তার অভিশাপ দিতে পারছে না। ভোলানাথ ঘুরে বলছে, আমি যাবো না, তোমাকেও নিয়ে যাবো। তার মানে আমি যদি মানুষ হই, তুমিও মানুষ হবে। এবার ভোলানাথের কথা শুনে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এ বেটা বড় চালাক তো, ঠিক আছে, এবার প্যাঁচটাকে আমি জোরে কষে দেবো। তুমি যেমন আমাকে প্যাঁচে ফেললে, এবার প্যাঁচটাকে আমি সজোরে কষে দেবো। কেমন ভাবে না, শোনো শিব ঠাকুর, যাবো আমি ঠিকই, তবে কোন দিন জানো, যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তুমি যদি নয়নের জলে বক্ষ ভাসে আমাকে ডাকতে পারো, আমি যদি তোমার ডাকে সন্তুষ্ট হই, তবেই আমি ওই নবদ্বীপের মাটিতে নদিয়ার গোড়া হয়ে জন্ম নেব। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। এই মর্তধামে কলিযুগে ভগবানকে কে নিয়ে এসেছিলেন? অদ্বৈত ঠাকুর। তাহলে শিব ঠাকুর অভিশাপ পেলেন রাসমণ্ডপে। শিব ঠাকুর হলেন কে আমাদের কলিযুগে? অদ্বৈত ঠাকুর। এবার অদ্বৈত ঠাকুর একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 52 বছর ধরে ডাকতে লাগলেন কাকে? ওই নারায়ণকে। এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে নয়নের জলে বক্ষ ভাসি। আমরা যে এত সম্পত্তি নিয়ে অহংকার করি মা, সম্পত্তি কার? আমরা কি সম্পত্তিটা জন্মের সময় নিয়ে এসেছিলাম? এই যে কিছুক্ষণ আগে বললাম, আমরা যখন চলে যাব সম্পত্তিটা নিয়ে যাব। এসেছি আমরা পরের জায়গায়, মানে ভগবানের জায়গায়, পরের সংসারে, পরের জিনিসপত্র নিয়ে। তার মানে সম্পূর্ণ সারা জীবনটাই চুরি করছি। আর সেই চুরি করা ধন নিয়ে আমরা নিজের নিজের আপন 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 করি, আবার সেই ঘুরে যাব আপন গৃহে। আপন গৃহে এসেছি পরের গৃহে, সেখানে চুরি করে ভগবানের সম্পত্তিতে মালিকানা করে চলে যাব আবার সেই তার পাদপদ্মে। সম্পত্তি যদি বলতে হয়, সেটা হচ্ছে একমাত্র ভগবানের চরণে 2 ফোঁটা নয়নের জল।
হরি বল হরি বল। ভগবান যেমন দেন তেমন কেড়ে নিতেও জানেন মা। ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান ধন দিয়ে দেয়, কিন্তু এই মনটাকেও একবার পরীক্ষা করে দেখেন। যদি মনটা ঠিকঠাক থাকে সারা জীবন ঠিকঠাক চলে যায়। মন যদি আপনার ধন পেতে পেতে মন যদি নিচে নেমে যায়, তাহলে বাবা দিয়ে ধন দেখে মন এটা কেড়ে নিতে কতক্ষণ। মনে মনে ভাবে বাবা এমন একটা ইঞ্জেকশন দিয়ে দেবো না, সেই ইঞ্জেকশন 1 লাখ টাকা করে দাম হয়ে যাবে। ক লাখ টাকা করেছিস, সব একটা ইঞ্জেকশনই বেরিয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই অদ্বৈত আচার্য ভোলানাথের পরবর্তী অবতার অদ্বৈত ওই গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবানকে ডাকছে। কি দিয়ে না, তুলসী পাতা দিয়ে আর নয়নের গঙ্গা জলে। এইভাবে ডাকতে লাগলো মাগো 52 বছর। 1 বছর 2 বছর নয়, 52 বছর। এটা অদ্বৈত আচার্যের জীবনের কথা। 52 বছর যখন অদ্বৈতের বয়স, তখন জন্ম হয়েছিল আমার নদিয়ার গৌরাঙ্গ। আপনারা সকলেই জানেন মহাপ্রভু 48 বছর বিরাজমান ছিলেন, তার মানে আমার অদ্বৈতের বয়স 100 বছর। কিন্তু মহাপ্রভু চলে গেলেন, অদ্বৈত কিন্তু আরো 30 বছর বেঁচে রয়ে গেলেন। এরপর অদ্বৈত আচার্য তখনও ডাকতে লাগলেন আমার ভগবানকে, ভগবান এতদিন ধরে তোমায় ডাকছি, তোমার কি কৃপা হলো না? কৃপা যদি করতে হয় পরজন্মে যেন এতদিন ডাকতে না হয়, পরজন্মে যেন 5 বছরই তোমার কৃপা পাবে। ভগবান বলল তথাস্তু। তাহলে শিব ঠাকুরের পরবর্তী জন্ম অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের পরবর্তী জন্ম এই দুঃখী কৃষ্ণদাস। কোথায় জন্ম হয়েছিল? যে ছোট্ট ছেলেটির কথা শুনছেন, তার জন্ম হয়েছে মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর বলে একটা ছোট্ট গ্রাম। তাহলে মেদিনীপুর জেলা, গ্রামটার নাম ধারেন্দা বাহাদুরপুর। পিতার নাম কৃষ্ণমণ্ডল, মাতার নাম দুরিকা দেবী। বড় অভাবী সংসার মা। কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবীর বড় অভাবের সংসার। প্রত্যেক দিন তারা ভিক্ষা করতে বেরোয়, ভিক্ষা করে ক্ষুধা নিবৃত্তি করে। কিন্তু প্রত্যেক দিন ভিক্ষা করার পর ভগবানকে তারা সেবা দিতে ভোলে না। প্রত্যেক দিন ভিক্ষা করার পর ভগবানকে সেবা দেয়, তারপর যেটুকু প্রসাদ হয় সেই প্রসাদটুকু নিজেরা পায়নি। তাই গৌর হরি বল হরি বল। দুঃখের সংসার মা। আপনার কাছে যদি চাল ডাল না থাকেন ভিক্ষা করে খেতে পাবেন, কিন্তু তার চেয়ে বড় দুঃখ কৃষ্ণমণ্ডল আর দুরিকার ঘরে কোনো সন্তান নেই। নিজের সন্তান যদি না থাকে, পাশের বাড়ির ছেলেটাকে আদর করে চুমু খেয়ে সেই অভাবটা পূরণ করতে পারবেন না, পারবেন না। যার সন্তান নেই সে মা বাবাই জানে। প্রত্যেকদিন কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী ভগবানের সামনে কাঁদে, প্রভু তোমাকে যে এত ভালোবাসি, যেজন তোমাকে ভালোবাসি, যেজন তোমাকে ডাকে তারাই কি কষ্ট পায় প্রভু? বলো না প্রভু। যেজন তোমার মা, মাতা দৈবকী, যেজন তোমাকে গর্ভে ধারণ করলো, সেই মা তো কারাগারে সারা জীবন কাঁদতে থাকলো। তোমাকে ভালোবাসলে কি কাঁদতে হয় ভগবান? ভগবানকে যদি কেউ ডাকার মতন ডাকে মা, ভালোবাসির মতো ভালোবাসি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরি। কিন্তু ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। দৃষ্টান্ত স্বরূপ এক ভক্তিমতী মা ছিলেন, যে মায়ের স্বামী পর্যন্ত ছিল না। গর্ভে সন্তান আসার 2 মাস পরেই স্বামী মারা গেছে। বিধবা নারীর গর্ভে সন্তান, এমন তার অভাবের সংসার। যার ঘরে স্বামী নেই সে জানে সংসারটা কিভাবে চালাতে হবে। সেই গর্ভবতী মা প্রত্যেক দিন ভগবানকে ডাকে, ভগবান গর্ভে আমার তুমি বসে আছো। গর্ভে সন্তান থাকলে আমরা কি বলি? গর্ভে নারায়ণ আছে। যতদিন আমরা গর্ভে থাকি নারায়ণ প্রত্যেক দিন আমাদেরকে দেখা করতে আসে। কেন না, গর্ভে থাকাকালীন আমরা মায়া কি জিনিস জানি না, গর্ভে থাকাকালীন আমরা পাপ কি জিনিস জানি না। সেই মা প্রত্যেক দিন নারায়ণকে ডাকে, নারায়ণ তুমি যখন গর্ভের মধ্যে বিরাজমান, আমি শুধু তোমাকে ডাকবো। এই সেবাটা চালানোর দায়িত্ব তোমার। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ওগো নারায়ণ, আমি শুধু তোমায় ডেকে যাচ্ছি। যদি তুমি আমার এই মুখে অন্ন তোলো আমি খাবো, তুমি গর্ভের মধ্যে সেবা পাবে। আর যদি তুমি মুখে অন্ন না তোলো সেবা পাবে না।
সেই মা প্রত্যেক দিন ভগবানকে ডাকি, ঘরে একটা ছোট্ট ভগবানের মূর্তি নিয়ে বসে বসে কাঁদি আর ভগবানকে ডাকি। দেখতে দেখতে হলো কি মা, যখন 10 মাসে পড়েছে মা আমার, সকলেই জানেন সন্তান হয় 10 মাস 10 দিন। মায়ের আমার 10 মাস সময় চলছে, সেই সময়টি ছিল আষাঢ় মাসের সময়, রথযাত্রার সময়। আর সেই রথযাত্রার সময় গ্রামের যে মোড়ল, গ্রামের যে প্রধান, সেই গ্রামের প্রধান সব ভক্তকে সঙ্গে নিয়ে রথযাত্রা দেখতে যাচ্ছে। এবার মায়ের বড় বাসনা হলো যে আমার গর্ভে নারায়ণ জগন্নাথ বিরাজমান, আমি যদি একটা সবার সঙ্গে যেতে পারতাম, একটু ওই জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম, তাহলে আমার খুব পুণ্য সঞ্চয় হতো। দুটো হাত জড়ো করে গ্রামের প্রধানকে বলছি, আচ্ছা বাবা, তুমি তো সবাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ, তুমি একটু আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? আমার বড় বাসনা যে আমি একবার জগন্নাথের রথ দর্শন করব। গ্রামের মোড়ল বলছে, আচ্ছা মা, তোমার 10 মাস সময় চলছে, না জানি কোন সময় তোমার প্রসব বেদনা উঠে যাবে, এই অবস্থায় তোমাকে আমি কিভাবে ভরসা করে নিয়ে যাই? আরে ভরসা তুমি কেন করবে? যার কাছে যাচ্ছি তার ভরসা নিয়েই তো যাব। আরে রাখো তো সব কথা, ওসব কথা বলা হবে না। তোমার যখন শরীর খারাপ, তুমি ঘরে বসে থাকো, তোমাকে আমি দায়িত্ব করে নিয়ে যেতে পারবো না। এবার তুমি যদি যেতে চাও তুমি যাও, তোমাকে আমি দায়িত্ব নিতে পারবো না। আরে যে ভগবান দর্শন করবে তার দায়িত্ব অন্য কাউকে নিতে হবে কেন বাবা? যার কাছে যাচ্ছে সেই তো স্বয়ং দায়িত্ব নেবে। এবার সেই গর্ভবতী মা, 10 মাস গর্ভতা, আস্তে আস্তে পা টিপে টিপে গ্রামের সবাই এগিয়ে গেছে সেই জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে রথ দর্শন করার জন্য গ্রামের সবাই যখন এগিয়ে গেছে, সবার পেছনে পড়ে গেছে কিন্তু সেই মা। আর সেই ভক্তিমতী মা ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছে, প্রভু যদি তুমি ভগবান ভগবানকে ডাকতে ডাকতে জগন্নাথ দেবের রথ দর্শন করতে যাচ্ছি। আর সেই সময় মায়ের হয়েছে কি, হঠাৎ করে প্রসব যন্ত্রণা উঠেছে। আমার মনে মনে চিন্তা করছে, এ কি হলো ভগবান, তোমার দর্শন করতে যাচ্ছি আর এই সময় আমার এত যন্ত্রণা হচ্ছে, না না আমি আর পারছি না,
মা আমার বসে গেছে। আর সেই সময় একটা ছোট্ট ছেলে পায়ে নুপুর করে, মাথায় চূড়া করে, হাতে বাঁশি নিয়ে মায়ের হাতটা ধরেছে। ও মা, ও মা, তুমি এভাবে গড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? রক্ত অনেক দূরে। ও ও, তুমি কে বাবা? ও মা, আমি গোপাল গো, গোপাল। গোপাল? হ্যাঁ গোপাল। আমার যে বড় বড় যন্ত্রণা হচ্ছে বাবা। গোপাল, তুই তো ছোট্ট ছেলে বাবা, পারবি বাবা আমাকে একটু তুলে জগন্নাথ দেবকে দর্শন করাতে? না জানি আমার গর্ভে কে আছে, সেই সন্তান প্রসব হওয়ার আগে একবার যদি আমি জগন্নাথকে দর্শন করতাম। জানো বাবা, আমাকে একটু তুলে ধর, আমি নিশ্চয়ই পারবো। ভগবানকে যদি কেউ ভালোবাসে, বুদ্ধি প্রয়োগ করে ভগবান, শক্তি প্রদান করে ভগবান। আমার দুটো হাত তুলে জগন্নাথকে বলছে, জগন্নাথ শুনেছি তুমি রাত্রেও ঘুমাও না, তুমি যদি সচক্ষে দেখতে পাচ্ছ তবে একবার তুমি আমায় পথমধ্যে দাঁড় করাও, আমি আমার চরণ দিয়ে তোমাকে দর্শন করব। যেই না মা ভগবানকে কাঁদতে কাঁদতে ডেকেছে, মা আমার উঠে দাঁড়িয়েছে, শক্তি দিয়েছে ভগবান, প্রসব যন্ত্রণা আর করেনি। মামার আস্তে আস্তে যেই না রথের দিকে তাকিয়েছে, ওই দূরে রথ। এবারে গোপাল হাতটি ধরেছে, গোপাল হাতটা ধরে বাঁ হাতে ওই বাঁশিটি নিয়ে ডান হাতে মাকে ধরে বলছে, ও মা, মা ওই দেখো জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই বসে আছে, দেখতে পাচ্ছ? ওই যে বসে আছে রথের উপর। যেই না মা আমার রথের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখছে কি, একই আমি যারে দেখি রথেই আমি তারে দেখি পথে। হরি বল, হরি বল। আমি যারে দেখি রথে আমি তারে দেখি পথে। তারে দেখি পথে আমি তারে দেখি রথে। তারে দেখি পথে আমি তারে দেখি রথে। তারে দেখি পথে আমি তারে দেখি রথে। আমি যারে দেখি পথে আমি তারে দেখি রথে। হরি বল, আমি তারে দেখি রথে। এই তো জগন্নাথ দেব বসে নেই, এই তো আমাকে যে হাত ধরে নিয়ে এলো সেই ছেলেটা। কি সুন্দর, মাথায় বাঁশি, হাতে মাথায় চূড়া, হাতে বাঁশি, এই তো সোনার নুপুর, এই তো গোপাল। গোপাল আবার ছুটে কখন বসলো? যেই না তাকিয়েছে দেখছে গোপাল নেই। যেই না গোপালকে তাকিয়েছে ওই জগন্নাথের রথের দিকে, দেখছে জগন্নাথ নেই, স্বয়ং ছোট্ট ছেলেটি বসে আছে। যেই না ছোট্ট ছেলেটি বসে আছে, সঙ্গে সঙ্গে বলছে, ভগবান তুমি এত কৃপাময়, তুমি আমার হাত ধরে, স্বয়ং তুমি আমার হাত ধরে নাম হয়ে নামীকে তুমি দর্শন করালে। নিতাই গৌর হরি বল, হরি বল। হলো কি মা, কিছুক্ষণের মধ্যে সেই মা আমার, গর্ভবতী মা আমার পথমধ্যে এক ছোট্ট গোপালের জন্ম দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তি যদি কারো মনের মধ্যে থাকে, শক্তি যোগায় কে গো? ভক্তি থাকলে শক্তি যোগায় স্বয়ং ভগবান। তাই বলছে, ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। একবার ছোট্ট ছেলেটি জন্ম হবে মা, তার একবার সবাই একবার হরি বল বলেনি, বলবেন তো? হ্যাঁ চলুন একবার বল হরি বল, হরি। হ্যাঁ সবাই মিলে। তাহলে আজকে জন্ম নিচ্ছে কি? দুঃখী কৃষ্ণ দাস। কিন্তু তার আগে আমরা একটু হরিনাম করবো, একটু সবাই মিলে পড়বেন তো? না বললে আমি বাদ দিয়ে দেবো। করবেন একটু সবাই হাত তুলে, এবার বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। লজ্জা পাচ্ছেন সবাই? বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। আজকে মা কাঁদছে, বাবা কাঁদছে,
কিসের জন্য? না আজকে একটা সন্তানের জন্য। যেই না ভগবানকে ডাকার মতো ডেকেছি, আজকে ভগবানের কৃপায় সেই মা দুরিকা দেবী হয়েছে গর্ভবতী। কে জন্ম নিচ্ছে? ঘুম আসছে, তাহলে আমি তাড়াতাড়ি বাদ দিয়ে চলে যাবো। আসেনি তো, শুনবেন তো? হ্যাঁ, জন্ম নিচ্ছে কে? আরে ধারের রাতে জনমিলা। বাজাবি? খোল বাজাবি? হ্যাঁ, খুব সুন্দর বাবা। এটাও কৃষ্ণ সেবা হচ্ছে। করতালিটাও কৃষ্ণ সেবা, হাত তোলাও কৃষ্ণ সেবা, নাচাও কৃষ্ণ সেবা, গাও কৃষ্ণ সেবা। চলো সবাই মিলে একটু করতালি দিয়ে। জন্ম হচ্ছে ভক্ত শিশু, তাই তো? ছেলে জন্ম নিচ্ছে, একটু আনন্দ করুন। আরে ধারের রাতে জন্ম নিলাম দুঃখী মনটা, ধারের রাতে জন্ম মিলা শ্রী দুঃখী মনটা। ধরে আনন্দয়া আর ধরে আজ ধারের রাতে জন্ম মিলা শ্রী দুঃখী মনটা। দুরিকা পিতা কৃষ্ণ মন্ত্র, মাতানন্দর গাছে কৃষ্ণ মন্ত্র। দীর্ঘ ধরুন 8 বছর 10 বছর সন্তান হয়নি, তারপর যদি তার ঘরে ভক্ত সন্তান নেই, শিব ঠাকুর জন্ম নেয়, ভালো করে চিন্তা করবেন। 8 বছর 10 বছর সন্তান হয়নি, তারপর যদি ঘরে একটা ফুটফুটে নাতি হয়, কেমন আনন্দ হবে? হ্যাঁ, একটু জোশটা শুনি, কেমন আনন্দ করবেন? এই আমার ছেলের বেটা হয়েছে গো, বেটা আমার ছেলে হয়েছে, কি বলে বলে আসবেন? সারা নার্সিং হোম থেকে বলে বলে ফোনে হয়ে গেল, যে দিয়েছেন তার নাম করা হয় না, কিন্তু ফোন সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল, ছেলে হয়েছে, ছেলে বেটা হয়েছে। পাশের বাড়ি কি বলবে? দেখো কেমন কপাল, বেটা হলো, বলবেন না? হিংসা হচ্ছে? আরে পাশের বাড়িতে হলে হিংসা করবেন, এটা তো হচ্ছে মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুরে। শিব ঠাকুর জন্ম নিচ্ছে, হিংসা করলে হবে? হবে হিংসা করলে? তাহলে একটু উলুধ্বনিতে দেন না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগো, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে না দিগো। সর্বতে পুষ্পবৃষ্টি করে দেব, ওই সর্বতে পুষ্পবৃষ্টি করে দেব, স্বর্গতে পুষ্পবৃষ্টি করে দেব, ওই স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেব, স্বর্গতে পুষ্পবৃষ্টি করে দেব। আনন্দয়াল হরে না, আনন্দয়া ঘটে না, আনন্দয়া ধরে ওই পুত্রের জন্ম ঘটে আনন্দয়া ঘটে না, পুত্রের জন্ম ফিরে আনন্দয়া ধরে